প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা বাসায় নিরাপদে থেকে সুস্থ থেকে তোমাদের পরীক্ষাগুলি দেওয়ার মতো তোমরা প্রিপারেশন নিচ্ছ, যাতে তোমাদের পরীক্ষাগুলি ভালো হয়। আমরাও চাই তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে জীবনে সফলতা অর্জন করো। তো আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে যথারীতি তোমাদের সাথেই আছি জেবিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এমসি কলেজ, সিলেট। আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলি হচ্ছে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বাস্থ্যখাতে দক্ষতার শর্তাবলী লিখো। দ্বিতীয়ত হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে স্বাস্থ্যখাতে কিভাবে দক্ষতা অর্জিত হয় সেটি আমরা আলোচনা করব। তো আমরা আমাদের আলোচনা পর্বেই চলে যাচ্ছি। প্রথমত হচ্ছে যে স্বাস্থ্যখাতে দক্ষতা অর্জন, প্রথমত তিনটি উপায়ে আমরা স্বাস্থ্যখাতে দক্ষতা অর্জন করতে পারি। তিনটি উপায় হচ্ছে, এক নাম্বার হচ্ছে তিনটি উপায়ে আমরা স্বাস্থ্যখাতে সাধারণত তিনটি উপায়ে দক্ষতা অর্জন করা যায়। প্রথমত হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা, দ্বিতীয় হচ্ছে বন্টনের ক্ষেত্রে দক্ষতা, 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত দক্ষতা অর্থাৎ চূড়ান্ত দক্ষতা। তাহলে আমরা প্রত্যেকটা বিষয় আলাদাভাবে দেখব। যে প্রথমত হচ্ছে যে উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা অর্জনের শর্ত, মানে উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা অর্জনের শর্ত হলো বিভিন্ন উপকরণের প্রান্তিক উৎপাদনের অনুপাত এবং উপকরণ দামের অনুপাত পরস্পর সমান হবে। অর্থাৎ প্রতিটি বিভিন্ন উপকরণের প্রান্তিক উৎপাদনের অনুপাত সমান সমান হবে উপকরণের দামের অনুপাত। এ দুটি যে জায়গায় সমান হবে সেখানে উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা অর্জিত হবে। যেমন আমাদের উৎপাদনের ক্ষেত্রে দুটি উপকরণ, যেমন শ্রম এবং হচ্ছে মূলধন ব্যবহৃত যদি হয়, তাহলে উৎপাদন দক্ষতা অর্জনের শর্ত হবে তাহলে উৎপাদন দক্ষতা অর্জনের শর্ত হচ্ছে দক্ষতা, এটা উৎপাদন হবে, উৎপাদন দক্ষতা অর্জনের শর্ত হবে এটা ঠিক করে নিবা তোমরা। দুটি শর্ত হবে MRTSL ইকুয়াল টু হবে MPPL বাই MPPK ইকুয়াল টু হবে PL বাই PK। অর্থাৎ MRTS হচ্ছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউট ফর লেবার এন্ড ক্যাপিটাল। আমরা জানি আমাদের উৎপাদনের ক্ষেত্রে উপকরণ হচ্ছে এই ক্ষেত্রে দুইটা, লেবার এবং মূলধন এবং শ্রম। কাজেই MRTS হচ্ছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউট, মার্জিনাল প্রান্তিক কারিগরি হার ফর লেবার এবং ক্যাপিটাল। তারপর হচ্ছে MPPL হচ্ছে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট ফর লেবার বাই হচ্ছে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট ফর ক্যাপিটাল। আমরা জানি উৎপাদনের ক্ষেত্রে তখনই দক্ষতা অর্জিত হবে যখন প্রান্তিক উৎপাদনের অনুপাত, এখানে লেবার এবং ক্যাপিটালের প্রান্তিক উৎপাদনের অনুপাত সমান সমান হচ্ছে PL বাই PK। PL হচ্ছে প্রাইস অফ লেবার আর PK হচ্ছে প্রাইস অফ ক্যাপিটাল। অর্থাৎ উপকরণের প্রান্তিক উৎপাদনের অনুপাত সমান সমান হচ্ছে তাদের উপকরণের দামের অনুপাত। এ দুটি যখন সমান হবে সেই ক্ষেত্রেই আমাদের উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা অর্জিত হবে। পরের যে বিষয়টি দেখো, উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা, পরে হচ্ছে কি, পরে হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা, পরে হচ্ছে বন্টনের ক্ষেত্রে হচ্ছে দক্ষতা। তো বন্টনের ক্ষেত্রে আমরা তখনই দক্ষতা অর্জন হবে যখন দুটি দ্রব্যের প্রান্তিক রূপান্তরের হার এবং দুটি দ্রব্যের দামের অনুপাত পরস্পর সমান হবে। অর্থাৎ আমাদের কাছে যদি দুটি দ্রব্য থাকে, A এবং B হচ্ছে, আমরা মনে করি A এবং B হচ্ছে দুটি দ্রব্য, A এবং B দুটি দ্রব্য যদি হয়, তাহলে A এবং B দুটি দ্রব্য, তাহলে এক্ষেত্রে বন্টনের ক্ষেত্রে দক্ষতা অর্জনের শর্ত হবে MRPT-AB। অর্থাৎ AB হচ্ছে আমাদের দুটি দ্রব্য, দুটি দ্রব্যের প্রান্তিক রূপান্তরের হার সমান সমান হবে দুটি দ্রব্যের দামের অনুপাত। PA এবং PB হচ্ছে এ দ্রব্যের প্রাইস ফর
প্রাইস ফর হচ্ছে কি, প্রাইস ফর এ গুডস, আর প্রাইস ফর হচ্ছে বি কমোডিটি বা গুডস। হ্যাঁ, তাহলে হচ্ছে কি দুটি দ্রব্যের দামের অনুপাতের সমান যখন হবে, দুটি দ্রব্যের দামের অনুপাত সমান সমান হবে কি দুটি দ্রব্যের প্রান্তিক রূপান্তরের হার। দুটি দ্রব্যের প্রান্তিক রূপান্তরের হার সমান সমান যখন দুটি দ্রব্যের দামের অনুপাত হবে, সেই ক্ষেত্রে আমাদের বন্টনের ক্ষেত্রে দক্ষতা অর্জিত হবে। বা আমরা সেটাকে লিখতে পারি, আমরা কি লেখা যায়, বা এটা বা এটা, হ্যাঁ এটা আমরা অথবা লিখতে পারি, বা হচ্ছে কি, বা mu এ দ্রব্যের মার্জিনাল ইউটিলিটি অফ এ এবং মার্জিনাল ইউটিলিটি অফ দুইটি দ্রব্যের প্রান্তিক উপযোগ, দুইটি দ্রব্যের প্রান্তিক উপযোগের সমান সমান যখন দুটি দ্রব্যের দামের অনুপাত হবে, অথবা দুইটি দ্রব্যের রূপান্তরের হার সমান সমান হচ্ছে দুটি দ্রব্যের দামের অনুপাত, অথবা আমরা বলতে পারি দুটি দ্রব্যের প্রান্তিক উপযোগের অনুপাত সমান সমান হচ্ছে দুটি দ্রব্যের দামের অনুপাত। যে জায়গায় সমান হবে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে বন্টনের ক্ষেত্রে তখনই দক্ষতা অর্জিত হবে। দেখো এখানে আমি লিখে রেখেছি যে এমইউ হচ্ছে এ দ্রব্যের প্রান্তিক উপযোগ, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটিটা হচ্ছে কিসের, এ গুডসের, এ দ্রব্যের মার্জিনাল প্রান্তিক উপযোগ। এমইউ বিটা হচ্ছে বি দ্রব্যের হচ্ছে মার্জিনাল ইউটিলিটি প্রান্তিক উপযোগ, এবং এ পি এ সমান হচ্ছে এ দ্রব্যের দাম, পিবিটা হচ্ছে কি, পিবিটা হচ্ছে বি দ্রব্যের দাম। কাজে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে দুটি দ্রব্যের রূপান্তরের হার। আমরা কি করতে পারি, আমরা কোনো দ্রব্য কিন্তু সৃষ্টি করতে পারি না, সেই দ্রব্যটার কেবলমাত্র রূপগত পরিবর্তন করা যায়, অর্থাৎ উপযোগ সৃষ্টি করতে পারি আমরা। হ্যাঁ, তাহলে দুটি দ্রব্যের প্রান্তিক উপযোগের অনুপাত সমান সমান হবে দুটি দ্রব্যের দামের অনুপাত, অথবা দুটি দ্রব্যের রূপান্তরের হার সমান সমান দুটি দ্রব্যের দামের অনুপাত যদি হয়, তাহলে সেই বন্টনের ক্ষেত্রে দক্ষতা অর্জিত হবে। এর আগের যেটা আমরা দেখছিলাম উৎপাদনের ক্ষেত্রে, যে উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে দুটি উপকরণের প্রান্তিক উৎপাদনের অনুপাত সমান হচ্ছে দুটি উপকরণের দামের অনুপাত। আর বন্টনের ক্ষেত্রে হচ্ছে দুটি দ্রব্যের প্রান্তিক রূপান্তরের হার সমান সমান হচ্ছে দুটি দ্রব্যের দামের অনুপাত। আচ্ছা, তাহলে 3 নাম্বার বিষয়টা আমরা একটু দেখি। 3 হচ্ছে কি অতিরিক্ত দক্ষতা, অর্থাৎ চূড়ান্ত দক্ষতা অর্জনের শর্ত। প্রথমত ছিল উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা অর্জন, দ্বিতীয়ত ছিল বন্টনের ক্ষেত্রে দক্ষতা অর্জন, এবং 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত দক্ষতা বা চূড়ান্ত দক্ষতা অর্জনের শর্ত। তো চূড়ান্ত অর্থনীতিতে যদি উৎপাদন এবং বন্টন উভয় খাতে একই সাথে দক্ষতা অর্জিত হয়, একই সাথে যদি দক্ষতা অর্জিত হয়, এই বানানটা অর্জিত হবে, যদি একই সাথে দক্ষতা অর্জিত হয় তাহলে বলা যায় অর্থনৈতিক দক্ষতা ও ন্যায্যতা বা সমতা অর্জিত হয়েছে। অর্থাৎ চূড়ান্ত দক্ষতা অর্জনের শর্ত হচ্ছে, আমরা যে আগের স্লাইডগুলো দেখে আসছি যে উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা এবং বন্টনের ক্ষেত্রে দক্ষতা, এবং চূড়ান্ত দক্ষতা অর্জনের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা এবং বন্টনের ক্ষেত্রে যে দক্ষতা, দুটি দক্ষতা যদি একই সাথে উভয় খাতে যদি একই সাথে, অর্থাৎ উৎপাদন খাত এবং বন্টন খাত দুটি খাতে যদি একই সাথে দক্ষতা অর্জিত হয়, তাহলে বলা যায় যে অর্থনৈতিক দক্ষতা ও ন্যায্যতা বা সমতা অর্জিত হয়েছে। সুতরাং অর্থনৈতিক দক্ষতা অর্জনের চূড়ান্ত শর্ত কি, তাহলে এখন কি হবে, উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা এবং বন্টনের ক্ষেত্রে দক্ষতা দুটি একসাথে হবে, অর্থাৎ MRTS-LK = MRPT-AB। আমাদের দুটি বন্টন এবং উৎপাদন একসাথে হয়ে গেল, সমান সমান হচ্ছে PL/PK সমান হচ্ছে PA/PB। আমরা কি জানতাম, আমরা জানতাম যে উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে MRTS-LK সমান সমান ছিল কি PL/PK, তারপর হচ্ছে বন্টনের ক্ষেত্রে ছিল কি MRPT-AB = PA/PB। এখন দুটি ক্ষেত্রে যখন একই সাথে দক্ষতা অর্জিত হবে, তখন আমরা বলতে পারবো কি অর্থনীতিতে দক্ষতা বা ন্যায্যতা বা সমতা অর্জিত হয়েছে। অথবা এটাকে আমরা কি বলছিলাম, আমরা MRTS
এল কে, অথবা লিখেছিলাম কি এমপিপিএল অর্থাৎ মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট ফর লেবার, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট ফর ক্যাপিটাল, আমরা এমআরটিএস সমান লিখেছিলাম। তাহলে আমরা এই লাইনটা লিখতে পারি, বা এমপিপিএল বা এমপিপিকে ইকুয়াল টু এমআরপিটি সমান আমরা কি লিখেছিলাম, এমইউ এ বাই এমইউ বি, অর্থাৎ মার্জিনাল এ দ্রব্যের প্রান্তিক উপযোগ, আবার হচ্ছে কি বি দ্রব্যের প্রান্তিক উপযোগ। এ দ্রব্যের প্রান্তিক উপযোগ এটাও হবে এমইউবি, একসাথে হবে এমইউবি। তাহলে আমরা এই এটা সমান কি লেখা যায়, আমরা এই লাইনটাও লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি যে এই এমআরটিএস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এমআরটিএস এর পরিবর্তে লিখতে পারি এমপিপিএল বাই এমপিপিকে, যেটা আমরা প্রথম স্লাইডে উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা দেখে আসছিলাম। এরপরে এমআরপিটি এবি, এটা সমান আমরা লিখেছিলাম কি এমইউ এ বাই এমইউ বি, অর্থাৎ এ দ্রব্যের প্রান্তিক উপযোগ বাই হচ্ছে বি দ্রব্যের প্রান্তিক উপযোগ, এই দুটির অনুপাত তার হচ্ছে কি উপকরণের অনুপাতে সমান হলেই আমরা বন্টনের ক্ষেত্রে দক্ষতা ছিল। আর এমপিপিএল বাই এমপিপিকে ইকুয়াল টু পিএল বাই পিকে ছিল উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা। তাহলে আমরা দুটিকে যদি একসাথে করি তাহলে আমরা লিখতে পারি যে এমআরটিএস এল কে ইকুয়াল টু এমআরপিটি এ বি ইকুয়াল টু হচ্ছে পিএল বাই পিকে ইকুয়াল টু হচ্ছে পিএ বাই পিবি, অথবা এমপিপিএল বাই এমপিপিকে ইকুয়াল টু এমইউএ বাই এমইউবি ইকুয়াল টু হচ্ছে পিএল বাই পিকে ইকুয়াল টু পিএ বাই পিবি। দক্ষতা অর্জনের এই বিষয়টিকে আমরা কিভাবে দক্ষতা অর্জনের এই বিষয়টিকে আমরা স্বাস্থ্য অর্থনীতি ক্ষেত্রেও নিম্নোক্তভাবে দেখানো যেতে পারে। এতক্ষণ আমরা যা দেখে আসছি সেই বিষয়গুলো কিন্তু অর্থনীতি ক্ষেত্রে সেই বিষয়গুলোতে দক্ষতা অর্জন করা যায়। অর্থনীতি ক্ষেত্রে যে দক্ষতাগুলি অর্জন করা যায় সেই অর্জনের বিষয়টা, এই যে চূড়ান্তভাবে যে আমরা দক্ষতা অর্জন করা যায় অর্থনীতিতে, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে এবং বন্টনের ক্ষেত্রে দুটি ক্ষেত্রে যে দক্ষতা বা সমতা অর্জিত হয়, সেই দক্ষতা বা সমতা অর্জনের বিষয়টিও স্বাস্থ্য অর্থনীতির ক্ষেত্রে নিম্নোক্তভাবে দেখানো যেতে পারে। তো স্বাস্থ্য অর্থনীতির ক্ষেত্রে কিভাবে দেখানো যায়, দেখো তোমাদের জন্য আমি একটা চিত্র অঙ্কন করে রেখেছি এখানে। চিত্রের মধ্যে সেটা আমি চিত্রের মাধ্যমে সেটা ব্যাখ্যা করেছি। এখানে চিত্রে দেখো আমরা সবসময় জানি যে চিত্রের মধ্যে কি দুটি অক্ষ থাকে, একটা হচ্ছে লম্ব অক্ষ, একটা হচ্ছে কি ভূমি অক্ষ, হরাইজন্টাল এক্সিস, এবং একটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস। তাহলে হরাইজন্টাল এক্সিস হচ্ছে ভূমি অক্ষ। ভূমি অক্ষে কি আছে, এখানে আমরা ধরে নিলাম এ বি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অর্থাৎ উৎপাদন সম্ভাবনার রেখা। এখানে চিত্রে দেখো আমরা হরাইজন্টাল এক্সিস বা ভূমি অক্ষে হচ্ছে বি দ্রব্য, অর্থাৎ এখানে আমরা ধরে নিলাম এ একটা ঔষধ এবং বি ঔষধ, অর্থাৎ এ বি দুই ধরনের দুটি ঔষধ মানে উৎপাদন করা হয়। তাহলে কি ওষুধ, একটা হচ্ছে এ ক্যাটাগরির ওষুধ, একটা হচ্ছে বি ক্যাটাগরির ওষুধ। তাহলে বি ঔষধটা আমরা কি ও এক্স অক্ষে দেখানো হলো, এবং এ ওষুধ যেটা আছে সেটাকে ও ওয়াই অক্ষে বা লম্ব অক্ষে দেখানো হয়েছে। এখানে দেখো যে এ বি যেটা আমরা লিখেছি, সেই এ বিটা হচ্ছে কি প্রোডাক্ট উৎপাদন সম্ভাবনা একটা রেখা। এখানে এবিটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, আর আইসিটা হচ্ছে এ এবং বি যে ঔষধ আছে সেই ওষুধের ইনডিফারেন্স কার্ভ অথবা ভোগ রেখা। আর এখানে পিপি যে রেখাটি আছে সেই পিপি রেখাটা হচ্ছে কি বাজেট লাইন। পিপিটা হচ্ছে বাজেট লাইন, আইসি হচ্ছে ইনডিফারেন্স কার্ভ, এবিটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এবং ভূমি অক্ষে হচ্ছে বি ঔষধের পরিমাণ এবং লম্ব অক্ষে হচ্ছে এ ঔষধের পরিমাণ দেখানো হলো। চিত্রের মধ্যে দেখো, চিত্রের যে ব্যাখ্যাটি আমি তোমাদের পাশে তোমাদের সুবিধার্থে লিখে রেখেছি। চিত্রের মধ্যে দেখো এখানে ই বিন্দুটা আমি যে একটা বিন্দু দিয়ে দেখালাম যে ই বিন্দুতে দেখো যে বাজেট রেখা, নিরপেক্ষ রেখা, নিরপেক্ষ তিনটি রেখাই পরস্পর এই বিন্দুতে, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা, বাজেট রেখা, তারপর হচ্ছে নিরপেক্ষ রেখা, তিনটা রেখা পরস্পর স্পর্শ করেছে এই ই বিন্দুতে। তাহলে এই বিন্দুতে কি হয়, এই বিন্দুতেই দেখা যায় যে আমাদের যে চূড়ান্ত দক্ষতা অর্জনের যে শর্তটা আছে যে এমআরপিটি এবি, এই যে এমআরপিটি এবি হবে, এটা এবি দ্রব্যে, এটা একসাথে হবে না, এটা নিচে হবে। এই যে এবিটা আছে এটা একসাথে নিচে হবে, আর এমআরএস এবি এটা নিচে লিখবা, অর্থাৎ এইভাবে লিখবা যে আমি তোমাদের জন্য রাফ দেখাচ্ছি যে এমআরপিটি, তারপর হচ্ছে কি এবিটা নিচে হবে, এমআরপিটি এবি
ইকুয়াল টু হবে ইকুয়াল টু কি হবে ইকুয়াল টু হবে MRS AB এখানে AB হচ্ছে A একটা ঔষধ B একটা ঔষধ ইকুয়াল টু হবে তাদের কি তাদের দামের অনুপাত কি দাম হচ্ছে এ দ্রব্যের দাম অর্থাৎ PA হচ্ছে কি PA বাই PB হবে, অর্থাৎ PA বাই PB। এটা কোন বিন্দুতে? সেটা হচ্ছে কি এই যে ই বিন্দুটা আছে সেই ই বিন্দুতে এই কন্ডিশনটা ফিল আপ হয়। ই বিন্দুটা সমান হচ্ছে MRPT AB ইকুয়াল টু হচ্ছে MRS AB ইকুয়াল টু PA বাই PB। যে এই লাইনটা তোমরা ঠিক করে লিখবা। তাহলে এই বিন্দুতে কি এই বিন্দুতে এই পুরো যে শর্তটা আছে এই শর্তটা কিসের? এই বিন্দুতে এই যে এই বিন্দুটা আছে সেই এই বিন্দুতে এই শর্তটা ফিল আপ হয়। অর্থাৎ চূড়ান্ত দক্ষতা অর্জনের জন্য উৎপাদন খাত এবং বন্টন খাতে উভয় খাতে যদি একই সাথে দক্ষতা অর্জিত হয় তাহলেই বলা যায় যে অর্থনীতিতে চূড়ান্ত দক্ষতা অর্জিত হয়েছে। সেই চূড়ান্ত দক্ষতা অর্জনের বিষয়টিও আমরা কি করি? আমরা স্বাস্থ্য অর্থনীতিতে সেটাকে দেখানো যায়। স্বাস্থ্য অর্থনীতিতে যেমন আমরা একটা চিত্রের মাধ্যমে চিত্রতে আমরা দেখালাম যে আমাদের ঔষধ হচ্ছে, আমরা ধরে নিলাম এ এবং একটা দ্রব্য, বি হচ্ছে আরেকটা দ্রব্য। বি দুটি প্রোডাক্ট, দুটি কমোডিটি বা গুডস। তাহলে এ ক্যাটাগরির একটা ওষুধ আছে, বি হচ্ছে একটা ঔষধ। তাহলে এই দুটি ঔষধের সংমিশ্রণ দেখাচ্ছে হচ্ছে এই রেখার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে AB, PP হচ্ছে বাজেট রেখা, তারপর IC হচ্ছে ইনডিফারেন্স কার্ভ হচ্ছে AB দুটি ওষুধের, A ও B দুটি ওষুধের ভোগ রেখা বা নিরপেক্ষ রেখা, এবং তিনটি রেখা পরস্পরকে এই ই বিন্দুতে ছেদ করে। সেই ই বিন্দুতে MRPT AB ইকুয়াল টু MRS AB। MRPT হচ্ছে মার্জিনাল প্রান্তিক কি উৎপাদনের প্রান্তিক রূপান্তরের হার, কোনো দ্রব্যের প্রান্তিক রূপান্তর অর্থাৎ AB দ্রব্যের প্রান্তিক রূপান্তরের হার সমান হচ্ছে মার্জিনাল প্রান্তিক বিকল্পনের হার সমান হচ্ছে দামের অনুপাত। অর্থাৎ এই বিন্দুতেই শর্তটা ফিল আপ হয়। শর্তটি যেহেতু পালিত হয় কাজে এই বিন্দুটা হচ্ছে স্বাস্থ্য খাতের সর্বোচ্চ বিন্দু, এবং এই বিন্দুতে যদি উৎপাদন করা হয় তাইলে কি হবে? স্বাস্থ্য খাতে সর্বোচ্চ দক্ষতা বা কাম্য অবস্থা অর্জিত হবে। তাহলে দেখো পাশে আমি তোমাদের জন্য চিত্রতে লিখে রেখেছি যে ভূমি অক্ষে বি ঔষধ এবং লম্ব অক্ষে হচ্ছে এ ঔষধ প্রদর্শিত হয়েছে, এবং IC হচ্ছে ঔষধের ভোগরেখা বা ইনডিফারেন্স কার্ভ, আর পিপিটা হচ্ছে বাজেট লাইন বা বাজেট রেখা। তাহলে এবি হলো এই যে এ এবং বি রেখাটা, সেটা হচ্ছে কি এ ও বি ঔষধের উৎপাদন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তাহলে চিত্রে এই বিন্দুতে কি হচ্ছে? তিনটি রেখা পরস্পরকে স্পর্শ করেছে, এবং এই বিন্দুতে দেখা যায় যে চূড়ান্ত দক্ষতা অর্জনের যে শর্ত সেই শর্তটা পালিত হয়। তাহলে আমরা কি বলতে পারি? কাজে এই বিন্দুতেই যদি উৎপাদিত হয় তাহলে আমরা বলা যায় যে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ দক্ষতা বা কাম্য অবস্থা অর্জিত হয়েছে। তাই স্বাস্থ্য খাতে দক্ষতা অর্জনের শর্তটা আমরা কি করলাম? আমরা আলোচনা করেছি। এবার আমরা দেখব আমাদের পরের প্রশ্ন কি ছিল। আমাদের পরের প্রশ্ন ছিল যে পূর্ণ প্রতিযোগিতামূলক যদি বাজার থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে দক্ষতা অর্জন করতে পারি। আমাদের যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে দক্ষতাটা অর্জন করতে পারি। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে আমাদের হয়তো আমরা ইকোনমিক্স স্টুডেন্ট হিসেবে সকলেই জানি যে বাজারের মধ্যে কি দর কষাকষি, চাহিদা এবং যোগানের মধ্যে, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমেই কি হয়? দ্রব্যমূল্য নির্ধারিত হয়ে থাকে। সেখানে কি হয়? বাজারে দামটা ফিক্স থাকে এবং সমজাতীয় দ্রব্য থাকে, এবং বাজারে অবাধে প্রবেশ এবং
বের হওয়া বাদে প্রবেশ করা যায় এবং অবাধে বাজার থেকে বের হওয়া যায়, বাজারে এই শর্তগুলি পালিত হয়, সেটাই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে দক্ষতা অর্জিত হয়, সেই প্রশ্নটা আমরা আলোচনায় দেখো যে স্বাস্থ্য সেবার বাজারে প্রতিযোগিতামূলক অবস্থা বিদ্যমান থাকলে সম্পদের কাম্য বন্টন ও ফার্মগুলোর কাম্য উৎপাদন সম্ভব হয়। অর্থাৎ স্বাস্থ্য সেবার বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকে তাহলে কি হয়, সম্পদের কাম্য বন্টন এবং ফার্মগুলোরও কাম্য উৎপাদন করা সম্ভব হয়। ফলে ভোক্তা এবং উৎপাদকের মধ্যে অর্থাৎ কনজিউমার এবং প্রডিউসার, ভোক্তা এবং উৎপাদকের মধ্যে দর কষাকষির সুযোগ তৈরি হয়। এরূপ বাজারের ক্ষেত্রে স্বাস্থ্য উপকরণ তৈরির জন্য বাধাহীনভাবে বাজারে প্রবেশ করতে পারবে, আবার বাজার থেকে বের হয়ে যেতে পারবে। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অবাধে প্রবেশ করা যায় এবং অবাধে বাজার থেকে বের হওয়া যায়। এখানে সমজাতীয় দ্রব্য থাকে, যেহেতু ওষুধটা হচ্ছে কি সমজাতীয় দ্রব্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। এখানে কি হয়, যেহেতু সরকারের কোনো হস্তক্ষেপ নাই এবং বাজারে ক্রেতা বিক্রেতার মাধ্যমে দর কষাকষির মাধ্যমে এই দ্রব্যমূল্যটা নির্ধারিত হয় এবং এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়, দামটা ফিক্স থাকে, যার জন্য দেখা যাচ্ছে যে দাম রেখাটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভূমিয়ককে সমান্তরাল হয়ে থাকে। আচ্ছা, যদি পূর্ণ প্রতিযোগিতামূলক অবস্থাটা আমাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও বিদ্যমান থাকে, সেই ক্ষেত্রে সম্পদের কাম্য বন্টন সম্পদ এবং ওই ফার্মগুলোর পক্ষেও কাম্য উৎপাদন করা সম্ভব হয়। ফলে আমাদের যে ফার্মগুলি আছে, যে ওষুধ কোম্পানিগুলি, তাদের পক্ষে দীর্ঘকালে অর্থাৎ শর্ট রান না এবং লং রানে সে কি করে গড় খরচ রেখা সর্বনিম্ন বিন্দুতে উৎপাদন করা সম্ভব হবে। অর্থাৎ প্রতিযোগিতামূলক অবস্থায় স্বাস্থ্যসেবার উৎপাদনে দক্ষতা অর্জিত হবে এবং সম্পদের কাম্য বন্টন নিশ্চিত হবে। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতা যদি স্বাস্থ্যসেবা খাতে পূর্ণ প্রতিযোগিতা থাকে, তাহলে স্বাস্থ্য যে ওষুধ কোম্পানিগুলি আছে, সেই ওষুধ কোম্পানিগুলির কি হয়, দীর্ঘকালে গড় খরচ রেখা সর্বনিম্ন বিন্দুতে উৎপাদন করতে পারে। অর্থাৎ সর্বনিম্ন খরচে উৎপাদন সর্বোচ্চ করা সম্ভব হয় যদি স্বাস্থ্য খাতে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। তাহলে স্বাস্থ্য খাতে প্রতিযোগিতা বিদ্যমান থাকলে আমরা কি জানি যে অর্থাৎ প্রতিযোগিতামূলক অবস্থায় স্বাস্থ্যসেবার উৎপাদনে কি হবে, স্বাস্থ্যসেবার উৎপাদনে দক্ষতা অর্জিত হবে এবং সম্পদের কাম্য বন্টনও নিশ্চিত হবে। তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ার হই। যে উদাহরণে হচ্ছে, দড়ি বাজারে দুটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান যদি থাকে, এ এবং বি নামক, অর্থাৎ একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান এ এবং এ ও বি। আমরা কি লিখলাম এখানে, আমি দেখো বাজারে দুটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, আমি নাম লিখি নাই, দুটি ওষুধকারী প্রতিষ্ঠান, একটা হচ্ছে এ প্রতিষ্ঠানের একটা নাম হচ্ছে এ আর একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বি, এবং দুটি ওষুধ প্রস্তুতকারী এ এবং বি নামক দুটি ওষুধ, এ ও বি নামক দুটি ঔষধ, হ্যাঁ দুটি ঔষধ কি করে, দুটি ঔষধ তৈরি করে। অর্থাৎ ধরি বাজারে দুটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে, হ্যাঁ দুটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে এবং দুটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এ ও বি নামক দুটি ঔষধ তৈরি করে। অর্থাৎ এখানে এ এবং বি দুটি হচ্ছে ঔষধের নাম। তাহলে উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা অর্জিত হবে যদি MRPT AB ইকুয়াল টু PA বাই PB শর্ত পূরণ হয়। অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে শর্তটা কি ছিল, উৎপাদন না বন্টনের ক্ষেত্রে যে শর্ত ছিল, বন্টনের ক্ষেত্রে শর্ত হচ্ছে আমাদের কি MRPT ইকুয়াল টু হচ্ছে PA বাই, আমাদের যে আগের স্লাইডে যে বিষয়গুলি ছিল, যে বন্টনের ক্ষেত্রে দক্ষতা তখনই অর্জিত হবে যখন কোনো দুটি দ্রব্যের প্রান্তিক রূপান্তরের হার তার কি হয়, দামের অনুপাতের সমান হয়, তখনই বন্টনের ক্ষেত্রে দক্ষতা অর্জিত হয়। দড়ি বাজারে দুটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে, দুটি ওষুধ এ এবং বি নামক দুটি ওষুধ তৈরি করে। তাহলে উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা তখনই অর্জিত হবে যখন MRPT
এমআরপিটি ইকুয়াল টু কি হয়, পিএ বাই পিবি হয়। দুটি দ্রব্যের শর্ত উৎপাদন, দুটি দ্রব্যের রূপান্তরের হারটা যখন অর্থাৎ আমরা ওষুধ কি করি, আমরা ওষুধের প্রান্তিক উপযোগ তৈরি করতে পারি। আমরা কিন্তু কোনো কিছু সৃষ্টি করতে পারি না, শুধুমাত্র তার রূপান্তর করা যায়। এই জন্য দুটি উৎপাদনকারী প্রতিষ্ঠান এ ও বি দুটি ওষুধ তৈরি করলে সেই ক্ষেত্রে দক্ষতা তখনই অর্জিত হবে যখন এমআরপিটিএবি ইকুয়াল টু পিএ বাই পিবি শর্ত পূরণ হয়, বা এমআরপিটিএবি অর্থাৎ এমআরপিটিএবি সমান সমান পিএ বাই পিবি। এটাকে যদি আমরা 1 নাম্বার সমীকরণ লিখি, তাহলে বা এটা সমান কি লেখা যায়, ডেল এ বাই ডেল ভি ইকুয়াল টু পিএ বাই পিবি। এই ক্ষেত্রে দেখো এমআরপিটি আমরা জানি মার্জিনাল কি হয়, প্রান্তিক রূপান্তর দুটি দ্রব্যের প্রান্তিক রূপান্তর, এবং সমান সমান হচ্ছে পিএ বাই পিটি। এটাকে আমরা 1 নাম্বার ধরলাম, বা ডেল এ বাই ডেল বি সমান সমান পিএ বাই পিবি। পিএ বাই পিএ হবে নিচে এ দ্রব্য, অর্থাৎ তোমরা বিষয়টি এভাবে লিখবা, ডেল এ বাই ডেল বি সমান সমান হচ্ছে কি, সমান সমান হচ্ছে পিএ বাই অর্থাৎ এ দ্রব্যের দাম এবং বি দ্রব্যের দাম দুটির অনুপাতে সমান হচ্ছে এ দ্রব্যের কি, ডেল এ হচ্ছে এ ঔষধের ব্যবহারের পরিবর্তন, আর ডেল বি হচ্ছে বি দ্রব্যের বি ঔষধের ব্যবহারের পরিবর্তন, সমান সমান হবে তাদের দামের অনুপাত। এটাকে আমরা ধরে নিলাম কি, এটাকে ধরে নিয়েছি আমরা 2 নাম্বার, এটাকে আমরা ধরে নিয়েছি 2 নাম্বার সমীকরণ। অর্থাৎ এ এবং পি, এটা এর নিচে হবে, পি এবং এ এবং পি এইরকম হবে, এই জায়গাটা হবে এরকম, অর্থাৎ পি এ দ্রব্যের দাম এবং পি বি দ্রব্যের দাম। তাহলে এটাকে আমরা ধরে নিলাম 2 নাম্বার সমীকরণ। 1 নাম্বারটা কি, 1 নাম্বার হচ্ছে এমআরপিটি এবি ইকুয়াল টু পিএ বাই পিবি। 2 নাম্বার হচ্ছে ডেল এ বাই ডেল ভি ইকুয়াল টু হচ্ছে পি প্রাইস অফ এ মেডিসিন এবং প্রাইস অফ বি বাই হচ্ছে প্রাইস অফ বি মেডিসিন। সমীকরণ 1 এবং 2, সমীকরণ 1 কি ছিল, সমীকরণ 1 ছিল এমআরপিটি এবি ইকুয়াল টু পিএ বাই পিবি। হ্যাঁ, সমীকরণ 1 এবং 2 থেকে আমরা যে বিষয়টা দেখতে পাই, দেখো সমীকরণ 1 এবং 2 থেকে আমরা পাই ডেল বি বাই ডেল এ ইকুয়াল টু এমসিবি ইকুয়াল টু হচ্ছে পিএ বাই পিবি। পি এ হচ্ছে এটা ছোট হবে, নিচে হবে, অর্থাৎ পিবি এরকম হবে না, এটা হবে পিএ বাই পিবি, এরকম লিখবা তোমরা। এই বিষয়টাকে এইভাবে লিখবা, এরকম লিখবা যে ডেল ভি বাই ডেল এ সমীকরণ 1 এবং 2 থেকে আমরা পাই ডেল ভি বাই ডেল এ ইকুয়াল টু এমসিএ বাই এমসিবি ইকুয়াল টু হচ্ছে পি এ বাই পিবি। তিনটার সমান সমান হবে 3 নাম্বার ইকুয়েশন লেখা যায়। সেখানে এমসিএটা যেখানে দেখা যায় সমীকরণ 3 এর ভিত্তিতে উৎপাদন দক্ষতা দেখা যায়, উৎপাদনের ক্ষেত্রে কি করা যায়, দক্ষতা দেখা যায়। সমীকরণ 3 এর ভিত্তিতে উৎপাদন দক্ষতা দেখা যায়, অর্থাৎ এমসিআই ইকুয়াল টু পিএ, এমসিবি ইকুয়াল টু পিবি, অর্থাৎ এটাকে আমরা 4 নম্বর সমীকরণ লিখতে পারি। 1 নম্বর ছিল এমআরপিটি এবি ইকুয়াল টু হচ্ছে পিএ বাই পিবি। 2 নম্বর ছিল 2 নম্বর কি ছিল, ডেল এ বাই ডেল ভি
ইকুয়াল টু ছিল পিএ বাই পিবি, এটা ছিল 2 নম্বর সমীকরণ। এবং 1 এবং 2 হতে আমরা যে জিনিসটা পেলাম, কি পেলাম, 1 ও 2 হতে পেলাম ডেল ভি বাই ডেল এ ইকুয়াল টু এমসিএ বাই এমসিবি। হ্যাঁ, মার্জিনাল ইকুয়াল টু হচ্ছে পিএ বাই পিবি, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে 3 সমীকরণের ভিত্তিতে উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা দেখা যায়, উৎপাদন দক্ষতা দেখা যায়। উৎপাদন 3 সমীকরণ 3 ভিত্তিতে কি উৎপাদন দক্ষতাটা দেখা যায়। এক্ষেত্রে এমসিএ ইকুয়াল টু পিএ এবং এমসিবি ইকুয়াল টু হচ্ছে পিবি, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে এমসিএটা হচ্ছে কি এ দ্রব্যের প্রান্তিক ব্যয়, এমসিবিটা হচ্ছে বি দ্রব্যের প্রান্তিক ব্যয়। ডেল এ হচ্ছে এ ওষুধ ব্যবহারের পরিবর্তন, ডেল বিটা হচ্ছে বি ওষুধ ব্যবহারের পরিবর্তন। পি এটা হচ্ছে এ ওষুধের দাম, পি বিটা হচ্ছে বি ঔষধের দাম। আমাদের এখানে সমীকরণ হচ্ছে কি, সমীকরণ হচ্ছে 4টা। তাহলে এবার দেখো যে 4টা সমীকরণে প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে দক্ষতা অর্জিত হয়। তো আমরা কি দেখলাম, আমাদের ঔষধ হচ্ছে এখন হচ্ছে কি প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে দক্ষতাটা অর্জিত হয়। তো প্রতিযোগিতামূলক বাজারে দেখো, প্রতিযোগিতামূলক বাজারে অর্থাৎ ঔষধের বাজারে, আমাদের এখানে বাজার হচ্ছে স্বাস্থ্য অর্থনীতিতে বাজার বলতে হচ্ছে এখানে ঔষধের বাজার। ঔষধ কোম্পানি দুটি ঔষধ প্রস্তুত করে, একটা হচ্ছে এ ঔষধ, একটা হচ্ছে বি ঔষধ। তাহলে উৎপাদন ঔষধের বাজারে বাজার দাম এবং ঔষধের প্রান্তিক ব্যয় পরস্পর সমান হলে, অর্থাৎ ঔষধের বাজার দাম এবং ঔষধের প্রান্তিক ব্যয়, ঔষধের প্রান্তিক ব্যয় এবং ঔষধের বাজার দাম পরস্পর যদি সমান হয়, তাহলে ঔষধ উৎপাদনে দক্ষতা অর্জিত হবে। দীর্ঘকালে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে বাজার দাম যদি গড় ব্যয় সমান হয়, অর্থাৎ পি সমান সমান এলএসি, এলএসি হচ্ছে কি লং রান এভারেজ কস্ট সমান সমান যদি দাম হয়, তাহলে কি হয়, দীর্ঘকালে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে সর্বোচ্চ দক্ষতা অর্জিত হবে। ফলে ফার্ম কি করবে, ফার্ম দীর্ঘমেয়াদে গড় খরচ রেখা সর্বনিম্ন বিন্দুতে উৎপাদন করতে পারে। তো চিত্রের সাহায্যে আমরা সেই বিষয়টাকে একটু ব্যাখ্যা করব, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে দক্ষতাটা অর্জিত হয় সেই বিষয়টাই আমরা এখন স্বাস্থ্য অর্থনীতির ক্ষেত্রে সেটা আমরা চিত্রের মাধ্যমে এখন ব্যাখ্যা করব। তো চিত্রের মাধ্যমে দেখো, আমরা জানি স্বাস্থ্য অর্থনীতিতে তখনই দক্ষতা অর্জিত হবে যখন কি হবে, যখন হবে ঔষধের দাম এবং কি ঔষধের প্রান্তিক ব্যয়। ওষুধের বাজারে ওষুধের দাম এবং ওষুধের প্রান্তিক ব্যয় যদি দুটি সমান হয়, তাহলে ওষুধ উৎপাদনে দক্ষতা অর্জিত হবে। অর্থাৎ দীর্ঘকালে যদি ওষুধ একটা স্বাস্থ্য অর্থনীতিতে দীর্ঘকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থাকে বিদ্যমান, স্বাস্থ্য অর্থনীতির ক্ষেত্রে স্বাস্থ্য বাজারে যদি দেখা যায়, বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতামূলক অবস্থা বিদ্যমান থাকে, তাহলে দীর্ঘকালে কি হয়, গড় ব্যয়ের সমান বাজার দামটা যদি গড় ব্যয়ের সমান হয়, অর্থাৎ পি সমান সমান এলএসি হয়, এই ক্ষেত্রে ওষুধ উৎপাদনের সর্বোচ্চ দক্ষতা অর্জন করা সম্ভব হয়। অর্থাৎ ফার্ম দীর্ঘমেয়াদে গড় খরচ রেখা সর্বনিম্ন বিন্দুতে উৎপাদন করতে পারে। ফার্ম যদি দীর্ঘমেয়াদে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান অবস্থায় একটা ফার্ম দীর্ঘকালীন গড় খরচ রেখা সর্বনিম্নতে যদি উৎপাদন করে, তখনই কেবলমাত্র কি হয়, তখনই ঔষধ উৎপাদনে তখনই দক্ষতা অর্জিত হয়। তাইলে দেখো বাজারে আমরা চিত্রটা দেখি, চিত্র হচ্ছে অক্ষ অক্ষে হচ্ছে কি ঔষধের উৎপাদনের পরিমাণ, অর্থাৎ ভূমি অক্ষে হচ্ছে ঔষধের উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে ঔষধের দাম ও ব্যয়। তাহলে এক্ষেত্রে দেখো, যেহেতু পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান, আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম কি থাকে, দামের উপর কারো হাত থাকে না, দামটা হচ্ছে নির্ধারিত বা ফিক্স থাকে। এই জন্য দাম রেখাটা দেখো, এখানে দাম হচ্ছে অপি নট, এই জন্য দাম রেখাটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। এই ভূমি অক্ষের সমান্তরাল দাম রেখা কি দেখায়, এ আর সমান এম আর সমান পি, এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এলএসিটা হচ্ছে কি দীর্ঘকালের গড় খরচ রেখা, আর এলএমসিটা হচ্ছে দীর্ঘকালীন প্রান্তিক খরচ রেখা। তাহলে দেখা যায় কি দীর্ঘকালীন গড় খরচ রেখাটাকে এখানে কি দেখা যায়, যে দীর্ঘকালীন গড় খরচ রেখাটা আর দীর্ঘকালীন গড় খরচ ই বিন্দুতেই আমরা এখানে চিত্রে দেখা যাচ্ছে যে এলএমসি রেখাটা কি সর্বনিম্ন বিন্দু দিয়ে এলএসি রেখার সর্বনিম্ন বিন্দুকে ছেদ করে উপরের দিকে ওঠে। অর্থাৎ দেখো, এলএসি রেখাটা যে বিন্দুতে সর্বনিম্ন, সেই বিন্দুতেই কিন্তু এলএমসি রেখাটা ছেদ করে উপরের দিকে উঠে গেল। তার মানে হচ্ছে
যদি সেই ক্ষেত্রে কি হয়, পি সমান সমান, সেই ক্ষেত্রে দেখো দামটা সমান সমান কি, দাম সমান সমান হচ্ছে এলএসি, অর্থাৎ দাম সমান সমান যদি এলএসি হয় তখনই কেবলমাত্র ঔষধের বাজারে কি দক্ষতা, সর্বোচ্চ দক্ষতা অর্জন করা সম্ভব। তাহলে এফ বিন্দুতে দেখো যে এফ বিন্দুতে দেখা যায় যে কি হয়, এফ বিন্দুতে দাম সমান সমান হচ্ছে গড়ায় প্রান্তিকায় সবগুলোই হচ্ছে কি সমান। তাহলে এফ বিন্দুতে যে শর্ত আছে আমাদের দক্ষতা অর্জনের যে শর্ত, সেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিদ্যমান থাকলে দক্ষতা অর্জনের যে শর্ত, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিদ্যমান থাকলে দক্ষতা তখনই অর্জিত হয় যখন দাম এবং কি হয় এলএসি পি সমান সমান এলএসি হয়। অর্থাৎ এফ বিন্দুতেই দেখো পি, এই যে পিটা পূর্ণ প্রতিযোগিতার জন্যই পিটা হচ্ছে নির্ধারিত বা ফিক্স, যার জন্য দাম রেখাটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সেটা কি হয়, রেখাটা হচ্ছে দাম ভূমি অক্ষে সমান্তরাল হয়। তাহলে দেখো এখানে এলএসি রেখাকে সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে, অর্থাৎ পি সমান সমান এলএসি যে জায়গায়, সে জায়গায় এলএমসিটা এলএসিকে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে উপরের দিকে উঠে। হ্যাঁ, তাহলে এফ বিন্দুতেই দেখা যায় কি দাম, গড় আয় এবং প্রান্তিক ব্যয় সবগুলি হচ্ছে সমান। তাহলে ই এফ বিন্দুটাই হচ্ছে কি ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে কি হয়, ভারসাম্য দাম হচ্ছে অপি, এই বিন্দুতে দাম হচ্ছে অপি নট, এবং ঔষধের পরিমাণটা হচ্ছে OH, অর্থাৎ OH পরিমাণ দ্রব্যটা তখন কি করে সর্বনিম্ন খরচে উৎপাদন করা একটা ওষুধ কোম্পানি উৎপাদন করতে পারবে। এফ বিন্দুতে, অর্থাৎ এফ বিন্দুটা হচ্ছে ভারসাম্য বিন্দু, যেখানে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকলে দক্ষতা অর্জনের যে শর্ত, সেই শর্তগুলি পূরণ হয়। এফ বিন্দুতে হচ্ছে পি সমান, অর্থাৎ দাম সমান হচ্ছে গড় আয় এবং প্রান্তিক আয় দুটি হচ্ছে সমান। হ্যাঁ, আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিদ্যমান থাকলে দাম এবং এলএসি রেখা সমান সমান, এবং অর্থাৎ এ আর সমান এম আর সমান পি সবকটি হচ্ছে এই এফ বিন্দুতে শর্তটা ফিল আপ হয়। আবার দেখা যায় যে এফ বিন্দুটা হচ্ছে এলএসি রেখা সর্বনিম্ন বিন্দু, সেই সর্বনিম্ন বিন্দু দিয়ে এলএমসি রেখাটা সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে উপরের দিকে উঠে। তাহলে সর্বনিম্ন খরচে কি করা যায়, সর্বোচ্চ OH পরিমাণে সর্বোচ্চ ঔষধ উৎপাদন করা সম্ভব হয়। তাহলে প্রতিষ্ঠানটি সর্বনিম্ন খরচে OH পরিমাণে ওষুধ উৎপাদন করতে পারে। এ অবস্থায় সম্পদের কাম্য ব্যবহার এবং কাম্য বন্টন নিশ্চিত হবে। অর্থাৎ ফার্মটি যদি এফ বিন্দুতে উৎপাদন করে তাহলে তার দক্ষতা পূর্ণ মাত্রায় অর্জিত হবে। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল যে যদি পূর্ণ প্রতিযোগিতামূলক অবস্থা বিদ্যমান থাকে সেই ক্ষেত্রে কিভাবে দক্ষতা অর্জন করা যায়। যদি ঔষধের বাজারে, অর্থাৎ ঔষধের বাজার যে আমরা ধরে নিলাম যে আমাদের ঔষধের বাজার হচ্ছে, এখানে দুটি প্রতিষ্ঠান আছে, দুটি প্রতিষ্ঠানে এ একটা দ্রব্য, এ একটা ঔষধ এবং বি একটা ঔষধ, অর্থাৎ দুটি ওষুধ উৎপাদন করে। তাহলে দুটি ওষুধ উৎপাদন করলে আমরা জানি উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা অর্জনের শর্ত এবং বন্টনের ক্ষেত্রে দক্ষতা অর্জনের শর্ত থাকে। সেই দুটি শর্ত একসাথে যখন হয় সেটাকে বলে চূড়ান্ত দক্ষতা অর্জনের শর্ত। সেই চূড়ান্ত শর্তটা যেখানে অর্জিত হয় সেখানেই বন্টনের কাম্য বন্টন সম্ভব হয়। তাহলে আমরা ধরে নিয়েছি আমাদের ওষুধের বাজারে এ ওষুধ এবং বি ওষুধ, তাহলে দুটি ওষুধের বাজার দাম এবং প্রান্তিক ব্যয়, বাজার দাম এবং প্রান্তিক ব্যয় যে জায়গায় সমান হয় সেটাই হচ্ছে সেই ক্ষেত্রে ওষুধ উৎপাদনে দক্ষতা অর্জিত হয়। এবং যেহেতু পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান, পূর্ণ প্রতিযোগিতার দাম রেখাটা কি হয়, দামটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার দামটা হচ্ছে নির্ধারিত এবং দামটা ফিক্স থাকার কারণে এখানে দাম রেখাটা ভূমি অক্ষের কি হয় সমান্তরাল হয়। তাহলে দেখা যায় এখানে দীর্ঘকালীন গড় খরচ রেখা এবং দীর্ঘকালীন প্রান্তিক খরচ রেখা, গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে দীর্ঘকালীন গড় প্রান্তিক খরচ রেখাটা ছেদ করে উপরের দিকে ওঠে। অর্থাৎ এফ বিন্দুটাই হচ্ছে ভারসাম্য বিন্দু, যেখানে পি সমান সমান এলএসি হয়, অথবা দীর্ঘ গড় খরচ রেখা সর্বনিম্ন বিন্দুতে একটা ফার্ম উৎপাদন করতে, ওষুধ কোম্পানিগুলি উৎপাদন করতে সম্ভব হয়, যেখানে পি সমান এ আর সমান এম আর হয়। যদি পি সমান এ আর সমান এম আর হয় তাহলে সেই বিন্দুতেই ভারসাম্য বিন্দু। তাহলে ই বিন্দু এফ বিন্দুটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। যদি একটা ওষুধ কোম্পানিগুলি এফ বিন্দুতে উৎপাদন করে তাহলে OH পরিমাণে ঔষধ উৎপাদন করতে পারবে এবং OP নট দামে। এই অবস্থায় সম্পদের কাম্য ব্যবহার বা কাম্য বন্টন নিশ্চিত হবে। অর্থাৎ ফার্মটি এফ বিন্দুতে উৎপাদন করলে তার দক্ষতা পূর্ণ মাত্রায় অর্জিত হবে। তাহলে আশা করি আমরা যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো এবং ভালোভাবে পরীক্ষার জন্য খাতায় লিখে তোমরা প্রশ্নগুলি শিখবে। এই দুটি প্রশ্নই তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা
আলোচনা এখানেই আজকের তোমাদের যে ক্লাস ছিল, আজকের আলোচনাটা আমাদের প্রশ্ন দুটি ছিল যে দক্ষতা অর্জনে শর্তাবলী কি কি, আবার যদি প্রতিযোগিতামূলক বাজারে স্বাস্থ্য খাতে কিভাবে দক্ষতা অর্জন করা যায়। প্রথম প্রশ্ন ছিল স্বাস্থ্য খাতে দক্ষতা অর্জনের শর্তাবলী কি কি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে স্বাস্থ্য খাতে কিভাবে দক্ষতা অর্জিত হয়। সেই দুটি প্রশ্নই আমরা আজকে আলোচনা করেছি। দুটি প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে খাতায় লিখে দুটি প্রশ্ন শিখবে। এবং আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের জন্য শুভকামনা। থ্যাঙ্কস টু অল।